আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা কিন্তু সবার দরকার, কারণ সবার বয়স বাড়ছে, সবার রিটায়ারমেন্ট আসবে, আফটার 60 পরে আমাদের রিটায়ারমেন্ট আছে। তা কী করলে রিটায়ারমেন্টের পর ভালো থাকবো সেই বিষয় নিয়ে আলোচনা। আর সমস্ত রিটায়ারমেন্ট পার্সনদের যারা মহিলা তাদেরকে আমি নমস্কার করে বলি, যারা গুরুজন তাদেরকে আমি নমস্কার করে বলি, ভিডিওটা দেখুন আপনি রিটায়ারমেন্টের পরে কীভাবে আপনি সুস্থ থাকবেন। এরকম সুন্দর দেখুন, একটা পদ্ম ফুল কী সুন্দর ফুটেছে, তার পাতা কী সুন্দর, দেখুন এদিকে কী জবা ফুল ফুটেছে, দেখুন কী সুন্দর, দেখুন এরকম সবুজ থাকতে, দেখুন এরকম সবুজ থাকতে, তাহলে আপনি কি করবেন রিটায়ারমেন্টের পরে। রিটায়ারমেন্টের পরে যেটা করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটা দেখুন, আপনি জানতে পারবেন রিটায়ারমেন্টের পরে কীভাবে সুস্থ থাকা যায়। কারণ পৃথিবীতে একটাই চান্স, মানুষের জন্মেছেন, পরবর্তী জানেন না আপনি কী হবেন। সুতরাং আপনি যখন রিটায়ারমেন্টের পর আপনার মন ভালো যে মানুষের সেবা করবেন বা কিছু কাজ করবেন, তার জন্য নিজেকে উৎসর্গ করবেন, তার জন্য নিজেকে ফিট থাকতে হবে। আপনি উৎসর্গ করা মানে লোকের উপকার না করলে ফ্যামিলিকে উপকার করতে পারবেন যে আপনি নিজে ঠিক থাকেন। আমি ঠিক, তার মানে ফ্যামিলি ঠিক, আপনাকে নিয়ে ডাক্তার কাছে যেতে হচ্ছে না, আপনি সুস্থ আছেন, আপনাকে নিয়ে আপনার ছেলেমেয়ের চিন্তা নেই, বাবা সুস্থ আছে। তো রিটায়ারমেন্টের পর কী করতে হবে এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কী করলে আপনি রিটায়ারমেন্টের পর সুস্থ থাকবেন। ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব এই বিষয় নিয়ে অনেক আমি ভিডিও দিয়েছি সেগুলো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে আপনি অবশ্যই কোনো অসুবিধা আমাকে জানাবেন। ভিডিওটা দেখলে আপনি জানুন আপনি রিটায়ারমেন্টের পর কী করবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। রিটায়ারমেন্টের পরে আপনি কি করবেন, কারণ রিটায়ারমেন্ট হয়ে গেছেন, আফটার 60 বছর বয়স হয়ে গেছে আপনার, মানে 4 ভাগে 3 ভাগ বয়স যদি আমি ধরে নিই ঠিক আছে আপনার লাইফে কাটিয়ে ফেলেছেন। তা 3 ভাগ বয়স যখন কাটিয়ে ফেলেছেন তাহলে আপনাকে আফটার 20 বছর তো আপনি কী করবেন। 20 বছর ঠিক থাকতে গেলে যদি 80 ধরি বয়স, কী করে ঠিক থাকবেন আপনাকে চিন্তা করতে হবে। প্রথমে হচ্ছে ওজন, আপনার ওজন কত আছে। আমি বাবাদের বলেছি আফটার 50 পরে ওজন হবে প্রতি ইঞ্চিতে ছেলেদের হবে 1 কিলো, মেয়েদের হবে, মহিলাদের বা যাদের মা বলে বলি তাদের ওজন হবে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম। তাহলে 900 গ্রাম না যদি ওজন থাকে 60 পরে, এবং ছেলেদের যদি ওজন থাকে পুরুষদের যদি 1 কিলো ওজন থাকে, তাহলে আপনি ফিট। আমি আপনাকে বলছি যে ভদ্রলোক আমাদের আশেপাশে আছে বা আপনি যারা ভিডিও দেখছেন তাদের ওজন যদি প্রতি ইঞ্চিতে 1 কিলো করে দেখবেন আপনার কোমরে ব্যথা নেই, হাঁটু ব্যথা নেই, যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস না থাকে, কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টাল কেস আগে ঘটেছিল তার জন্য আপনি সাফার করছেন, কষ্ট পাচ্ছেন, সেটা অন্য প্রশ্ন। কিন্তু যাদের কোনো কষ্ট নেই, যাদের কোনো অ্যাক্সিডেন্ট কেস নেই, তারা কিন্তু সুস্থ আছে যদি এই ওজন আপনি মেনটেন করেন আফটার 60 পরে। তো 60 পরে কী করে মেনটেন করবেন, যখন রিটায়ারমেন্ট ছিলেন, একটা রিটায়ারমেন্টের লাইফটা ছিল কি ঠিক সময় আপনি অফিস যেতেন কি কোনো কর্মে যেতেন আর ঠিক সময় ফিরে আসতেন। এই যে রুটিনটা আপনার 30, 40, 35 বছর ধরে আপনি করেছেন, এই রুটিনটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার জন্য কি করতে হবে, আপনি যেরকমভাবে খেতেন অফিস যাওয়ার জন্য 9টা কি 9:30টার সময় কি 8টা, সেই সময় আর আপনি খাবেন, আর রাত্রির 8টার মধ্যে আপনার ডিনার করার চেষ্টা করতে হবে, 7টা থেকে 8টার মধ্যে ডিনার করার চেষ্টা করতে হবে। তো সিস্টেমটা ফলো করলেন। চিনি খাওয়া টোটালি অফ করতে আমি বলেছি 50-র মধ্যে, চিনি খাওয়া টোটালি অফ করে দিন, ডেয়ারি প্রোডাক্ট অফ করে দিন, শুধুমাত্র টক দই খান, আর প্যাকেট জাতীয় জিনিস আপনি অফ করে দিন, প্যাকেট জাতীয় কোম্পানি মেড জিনিস অফ করে দিন। রেগুলার তিল খান 5 ml, মানে 1 চামচ করে তিল সকালে রাত্রিরে ভিজিয়ে রাখুন, সকালে চিবিয়ে খেতে পারেন। চিনি খাওয়া যেন বন্ধ করে দিন, গুড় খেতে পারেন আপনি, আর তেল 2 চামচ বেশি বাড়িতে রান্না করতে দেবেন না আপনি। আর সাদা জিনিস, যে কোনো সাদা জিনিস আপনার পক্ষে ক্ষতিকর, যেটা আমি উদাহরণ দিচ্ছি, দেখুন কার্বোহাইড্রেট আমরা খেতে বারণ করি, কমাতে বলি বারণ কি, ভাত কমাতে বলি, আটা কমাতে বলি মানে রুটি কমাতে বলি, চিনি কমাতে বলি মানে চিনি বন্ধ করতে বলি, নুন কমাতে বলি, ময়দা জিনিস অফ করতে বলি। এই সাদা জিনিসগুলো আপনি বয়সের সঙ্গে সঙ্গে কমিয়ে ফেলতে হবে। যে কোনো সাদা জিনিস আপনাকে বয়সের সঙ্গে সঙ্গে কমিয়ে ফেলতে হবে বা অফ করতে হবে। ময়দা অফ, চিনি অফ, কার্বোহাইড্রেট ভাত রুটি আলু এগুলো কমিয়ে ফেলুন। যে সুগার আছে সেগুলো কন্ট্রোল করতে হবে। তো সাদা জিনিসগুলো আপনি কমিয়ে ফেললেন, দেখুন আপনি ফিট। দুধ অফ, ডেয়ারি প্রোডাক্টের মধ্যে শুধু টক দই খাবেন, অফ করলেন। সকালে উঠে যদি মর্নিং ওয়াক করেন তাহলে কন্টিনিউয়াসভাবে 10 থেকে 15 মিনিটের বেশি হাঁটবেন না, 10 থেকে 15 মিনিটের বেশি হাঁটবেন না। যখনই 10 থেকে 15 মিনিট হবে একটা জায়গায় দাঁড়িয়ে পায়ে স্ট্রেচিং করবেন। কী স্ট্রেচিং করবেন পায়ে সেটা দেখাচ্ছি। দাঁড়িয়ে পায়ের স্ট্রেচিংগুলো করুন, দাঁড়িয়ে এই স্ট্রেচিংগুলো পায়ে করুন, এই স্ট্রেচিংগুলো করলে দেখুন আপনি এনার্জি পাবেন। কারণ ওই হাঁটলে এই কাপ মাসেলগুলো আপনার ব্যথা করে, একটু বেশি হাঁটলে, এবং ভালো জুতো পরে হাঁটবেন, কাপ মাসেলগুলো ব্যথা করে। আর
বেশি বয়স হলে দৌড়বেন না, হাঁটুন ঠিক কথা, কিন্তু দৌড়বেন না। তা দৌড়লে কী হবে, যখন আপনি দৌড়চ্ছেন এই হাঁটুর মধ্যে যখনই গ্যাপ আছে, হাঁটুর মধ্যে যে গ্যাপ থাকে আমি বলেছি দেখুন ভিডিওতে, হাঁটুর মধ্যে যখন গ্যাপ বলেছি, এই যে গ্যাপটা থাকে হাঁটুর মধ্যে, যখনই আপনি দৌড়চ্ছেন এই হাঁটুর মধ্যে গ্যাপটা, হাঁটুর এই গ্যাপটা আপনার কী হচ্ছে, চাপ পড়ছে, হাঁটুর মধ্যে চাপটা পড়ছে যখন দৌড়চ্ছেন, তখন ওপরে যে ওয়েটটা হাঁটুরে নিতে পারলে হাঁটুর মধ্যে সমস্যা দেখা যায়। আপনি হাঁটুন, অত চাপ পড়বে না। আর যখনই হাঁটবেন টোতে, আমরা দৌড়ি কিন্তু টোতে, তাহলে কিন্তু কলিশন বেশি হয়। আপনি হাঁটবেন গোয়ালি দিয়ে, আপনি হাঁটবেন কীভাবে, গোয়ালি ফেলে হাঁটুন। যখনই হাঁটবেন গোয়ালি ফেলে ফেলে হাঁটার চেষ্টা করুন। তাহলে হাঁটলেন 10 থেকে 15 মিনিট রেস্ট নিয়ে এই স্ট্রেচিং, এই স্ট্রেচিং, এই স্ট্রেচিংগুলো করবেন, একটু এই স্ট্রেচিংগুলো করবেন। এই স্ট্রেচিংগুলো যখনই করবেন এটা 2 থেকে 3 মিনিট, তখন ফুল এনার্জি পাচ্ছেন। আবার আপনি 15 মিনিটস হাঁটুন। তো এই 10 থেকে 15 মিনিট হাঁটার পর রেস্ট নিয়ে এই স্ট্রেচিংগুলো করুন, তারপর আবার 15 মিনিটস কি 10 মিনিট আপনি হাঁটুন। তাহলে আপনার হাঁটা ঠিক থাকলো। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে খাওয়ার সিস্টেমটা যেটা বললাম, খাওয়ার সিস্টেম যেটা বলেছি, রাত্রির 8টার মধ্যে খান, সকালবেলা দুপুরবেলা 12টা 1টার মধ্যে এরকম আপনার টিফিন করতেন অফিসে, বা 2টোর সময় যখন টিফিন করতেন সেই সময় আপনি তার আগেই খেয়ে নিন লাঞ্চটা। আর লাঞ্চের আগে স্যালাড খাওয়ার চেষ্টা করুন। শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, টক দই দিয়ে রায়তা করি, সে রায়তাটা আগে খান, তারপরে আপনি লাঞ্চ খান। রায়তা আগে খান, তারপরে আপনি ডিনার করুন। আর খাওয়ার আগে অন্তত 1 গ্লাস জল খেয়ে নিন খাওয়ার আগে, লাঞ্চের আগে বা ডিনার আগে 1 গ্লাস জল খাওয়া। রাত্রিবেলা যেরকম বলেছি, বয়স্ক লোক যাদের প্রস্টেট সমস্যা থাকে, যাদের বয়স্ক লোকেদের প্রস্টেট সমস্যা এসে গেছে, তারা সন্ধ্যের পরে জল খাওয়াটা অফ করে দিন, এবং অল্প অল্প করে ওষুধ খাওয়ার জন্য কি সিপ করে জল তেষ্টা হবে তো সিপ করে খাওয়ার চেষ্টা করুন। যাদের প্রস্টেট সমস্যার জন্য হাঁটু মুড়ে যদি সমস্যা থাকে, পিছনে হাত দিয়ে এটা করুন, কপালভাতি, বাটারফ্লাই করুন। কপালভাতি তো করবেন, তার সঙ্গে সঙ্গে বাটারফ্লাই করতে থাকুন, পিছনে হাত দিয়েই করুন, কোনো অসুবিধা নেই। ক্লোজ করে নিয়ে করতে থাকুন, বাটারফ্লাই করতে থাকুন। যত বেশি করে এই বাটারফ্লাই করবেন, আপনার এই প্রস্টেটের সমস্যা কেটে যাবে। তার সঙ্গে সঙ্গে থাইয়ের জোর বাড়ানোর চেষ্টা করুন, কোমরের জোর বাড়ানোর জন্য চেষ্টা করুন, ব্রিজিং এক্সারসাইজ করুন। আর থাইয়ের জোর বাড়ানোর জন্য কোয়াড্রিসেপস ব্যায়াম করুন। আমার প্রচুর ভিডিও আছে কোয়াড্রিসেপস ব্যায়াম করার জন্য। কোমরের জন্য ব্রিজিং এক্সারসাইজগুলো করতে থাকুন। আর আপনাকে যেগুলো বলেছি, কোমরের ব্যায়াম, পায়ের দিকে ঝিনঝিন জ্বালা জ্বালা ভাব, পা ভারী ভারী ভাব, পায়ের বুড়ো আঙুল পর্যন্ত নামনেস অবশ্যই থাকে, তাহলে মানে কোমরের সমস্যা হচ্ছে। তাহলে সেগুলো থেকে সাবধান হয়ে যান। এমআরআই করুন, এক্স রে করুন, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বা ফিজিওর সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে হেল্প করবে। আর তার সঙ্গে সঙ্গে খাওয়াটা এমনভাবে খাবেন যাতে হজম হয়। তো এই সিস্টেমগুলো আপনি ফলো করে নিলেন, আপনার রিটায়ারমেন্টের পর লাইফ একদম বিলকুল ফিট। এরকম দেখুন সুন্দর, দেখুন কি সুন্দর পদ্ম পাতা, দেখুন আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার, দেখুন পদ্ম পাতা কী সুন্দর পদ্ম হয়েছে। এবং পদ্মের মতনই আপনি আমাদের সুস্থ সবল থাকবেন। আর এরকম ফুল দেখবেন সুন্দর, এবং সুন্দর ফুলের মতো আপনি তরতাজা থাকবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি এখন তরতাজা থাকবেন আফটার রিটায়ারমেন্টের পরে। শুধু রুলসটা ফলো করুন, যে নিয়মে আপনি অফিসে যেতেন, যে সময় খেতেন, সেই রুলসে আবার খাওয়া দাওয়াটা বন্ধ করবেন না। আর কাজে ইনভলভ হন, চুপচাপ বসে থাকবেন না। যে কোনো জায়গায় কাজ করুন, ফুল করুন, বাড়িতে বাগান করুন, কি মাছ করুন, ইনভলভ হন, লোকের সেবা করুন। মুভমেন্টটা আপনি ঠিক রাখবেন, চুপচাপ ঘরে বসে যাবেন না। মানসিক চাপ অবশ্যই থাকবে, কিন্তু তার সঙ্গে ওভারকাম করে এই ব্যায়ামগুলো, এই হাঁটা চলা, এই খাওয়া দাওয়াটা ঠিকমতো মেনটেন করতে পারলে আপনি ফিট থাকবেন। সকাল উঠে অন্তত কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি, এইসব যেগুলো আছে সেগুলো তো অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে ব্যায়াম করুন, খাওয়াটা কন্ট্রোল করুন। 12 ঘন্টা খান, 12 ঘন্টা না খেয়ে থাকুন, প্রস্টেট আপনার ভালো থাকবে। মহিলাদের ক্ষেত্রে আমাদের সিস্টের সমস্যা, অ্যাবডোমিনাল যে সমস্যা থাকে, হরমোনাল চেঞ্জের যে সমস্যাগুলো, সব ঠিক থাকবে। শুধু ওয়েটটা যদি ঠিক মতো থাকেন। আবারও বলে দিই, ওয়েটটা ঠিক থাকবে। আফটার 50 পরে ছেলেদের 1 কিলো প্রতি ইঞ্চিতে, মহিলাদের প্রত্যেক ইঞ্চিতে 900 গ্রাম। এই ওজন মেনটেন করুন, খাওয়া দাওয়া করুন, নিয়ম মতো করে প্রাণায়াম করুন, দিব্যি থাকুন, নাতি নাতিদের নিয়ে আপনি সুস্থ থাকবেন। এনজয় করুন লাইফটা, কারণ আপনার বয়সের 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে গেছে 60-তে। আর 20 বছর যদি আপনি সুস্থ থাকতে চান, আপনি ফিট, কারণ আপনি ফিট থাকা মানে আপনার ফ্যামিলি ফিট। টিম গেম, আপনি অসুস্থ মানে আপনার টিমে গন্ডগোল।
আপনাকে ডাক্তার কাছে যেতে হচ্ছে, আপনাকে নিয়ে হসপিটালে ভর্তি করতে হচ্ছে, আপনার হার্টের সমস্যা, লাংয়ের সমস্যা, সব কিছু সমস্যা। তো সেই থেকে ভালো থাকার জন্য নিয়ম মতো প্রাণায়াম, নিয়ম মতো হাঁটাচলা, নিয়ম মতো খাওয়া দাওয়া, আমি যেগুলো বললাম সেই অনুযায়ী আপনি করুন। আপনি রিটায়ারমেন্টের পর সুস্থ থাকবেন, গ্যারেন্টি দিচ্ছি। কারণ আমার কাছে এরকম প্রচুর পেশেন্ট আমার চেম্বার আছে, তাকে বলেছি, তারা সুস্থ আছে, তারাই ফলো করেছে আমার কথা শুনে, তারা ভালো আছে। আপনিও ভালো থাকবেন, তাই ভিডিওগুলো আপনাকে দিয়েছি। আর আবারও বলি, সুন্দর সতেজ ফুলের মতো এরকম সুন্দর থাকতে এই কথাগুলো মেনে চলুন, আপনি ভালো থাকবেন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। আপনি আপনার বাড়ির ছেলে, বলেছি বারবার ধরে, আপনি সবাইকে শেয়ার করবেন, সমস্ত আত্মীয়স্বজনকে শেয়ার করবেন, আমার কথা বলবেন। কারো অসুবিধা হলে আমাকে ফোন করুন। ফিজিক্যাল মেডিসিনে কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভিডিও জানতে পারবেন, আরও অনেক কিছু জানার জন্য ভিডিও প্রতিদিনই দিই, সেগুলো জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রিটায়ারমেন্টের পরে সবাই আর কি সুস্থতা কামনা করি। রিটায়ারমেন্টের পরে আপনি এই নিয়ম মেনে চলুন। ভালো থাকুন সবাই, নমস্কার।